তালিবকে এমনি করে তীরগুলো গুছিয়ে গুছিয়ে এনে দিয়েছিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, 4 বছর ধরে বাবা যুদ্ধ হলো। এই যুদ্ধ করার পরে আল্লাহর নবী ভাবনা চিন্তা করে দেখলেন মক্কাতুল মুকাররমার জমিনে এই যুদ্ধটা হলো। এই যুদ্ধের মধ্যে মক্কাতুল মুকাররমার লোকজনের ক্ষয়ক্ষতি হলো, আর উরওয়ার ব্যক্তিদেরও ক্ষয়ক্ষতি হলো। অনেক ফ্যামিলি গার্জেনা খারাপ হয়ে গেল, অনেক সন্তান এতিম হয়ে গেল, অনেক মহিলারা বিধবা হয়ে গেল। না না না, আল্লাহর নবীর এই বাক্যটা কিন্তু বাবা এমনি করে কলিজায় আঘাত করলো। কারণ এতিম এতিম বাচ্চারা, এরা বাবারা হয়ে গেল, অনেক মা বোনেরা বিধবা হয়ে গেল। যুদ্ধ যদি না হতো তাহলে এই রকম ঘটনাও ঘটতো না, কোনো ফ্যামিলিকে এতিম হতে হতো না, আর কোনো এমনি করে মা বোনকে এমনি করে স্বামী গারা বিধবাও হতে হতো না। আল্লাহর নবী মনে মনে চিন্তা করে, তৎকালীন বাবা একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন, যার নাম ছিল বাবা আরকাম বিন জুবাইর। আরকাম বিন জুবাইরের বাবা বিশাল এইরকম করে মক্কার জমিনে সুনাম ছিল বাবা। আরকাম বিন জুবাইরের সঙ্গে আমার নবী নেতৃত্ব দিতে লাগলেন। আরকাম বিন জুবাইরের সঙ্গে আমার নবী পাকের একটা ভালোবাসা মহব্বত বন্ধুত্ব ছিল। আল্লাহর নবী আরকাম বিন জুবাইরের সঙ্গে আলোচনা করতে লাগলেন। এ আরকাম বিন জুবাইর, আপনি বলুন এই জিহাদের মধ্যে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আরকাম বিন জুবাইর কোনো কথা বলতে পারেন না। আল্লাহর নবী থেকে বয়সটা অনেক ছিল আরকাম বিন জুবাইরের, কিন্তু আরকাম বিন জুবাইর বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার প্রশ্নের অ্যানসার খানা আমি দিতে পারি না, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে তুমি আমাকে বলে দাও। ওই সময় আল্লাহর নবী বলেছিলেন, আরকাম বিন জুবাইর, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম, যদি মক্কা দুষ্কৃতী এমনি করে ওই বাচ্চা ওই লোকটাকে না হত্যা করতো, কতল করতো, তাহলে এই যুদ্ধের সূত্রপাত হতো না। তাহলে এমনি করে যদি কতল করলো, উরওয়া যদি আমাদের কাছে এসে কোন এমনি করে সিদ্ধান্ত জানাতো, নালিশ জানাতো, তাহলে আমরা সেটা মীমাংসা করতাম। এর কারণ হলো কেন উরওয়া আসলো না, আর উরওয়া আসলে বা কাকে জানাবে? না না না, এতে দেখুন কত ক্ষতি হয়েছে, ওদেরও ক্ষতি হয়েছে, মক্কাবাসীদেরও ক্ষতি হয়েছে, আর এদিকে একটা মক্কাতুল মুকাররমা বদনাম রটিয়ে গেল। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, আরকাম বিন জুবাইর, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মক্কাতুল মুকাররমার জমিনে যদি একটা সংগঠন সমিতি করা হয় তাহলে আমার মনে হয় ভালো হবে। কারণ বাইরে থেকে লোকজন আমাদেরকে যে কোনো অসুবিধা দেখা দিলে ওই কমিটিকে জানাতে পারবে। এই গ্রামের মধ্যে কমিটি আছে না? কমিটি আছে। কমিটি যদি না থাকে, পাশে জগদীশপুর, এই পাশে কবিরাজপাড়া, এদিকে যদুপুর, অনুপনগর, কি গো, কোনো অসুবিধা হতে পারে গ্রামে, বা কোনো বাচ্চা কোনো ক্ষয়ক্ষতি করতেই পারে, জানাবে কাকে? কমিটিকে জানাবে। আর কমিটি যদি না থাকে কাকে বলবে? একা একা কেউ যে কোনো জিনিস একা একা ফয়সালা করতে পারবে? পারবে না। তাহলে কমিটির প্রয়োজন আছে না নাই? আছে। হ্যাঁ, কমিটির প্রয়োজন আছে। এটা কে বলছে? আমি নয়, আমার নবী বলেছেন। একবার জোরে বলুন। কমিটি তিনি নিজেই কায়েম করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনামানিকেরা, একটু খেয়াল করে শুনে খেদান, জেনে খেদান। এই বাবা আমরা দেখি পুলিশ প্রশাসন দেশকে শাসন করে বাবা, এমনি করে দেখা যায় বাবা আমাদের জেলাটাকে ডিএম কিন্তু বাবা শাসন করে। ওনাও জওয়ানেরা, যুবকেরা, এডিএম আছে, এই রকম করে দেখা যায় বাবা বিডিও রয়েছে, দপ্তরে দপ্তরে লোকজন রয়েছে, যারা অশান্তি করে তাদের জন্য জেলখানা রয়েছে। এগুলো বাবা ভারত
সরকার কি থেকে শিখলো? এগুলো শিক্ষা পেয়েছে সমস্ত কিছু আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন কোরআন মাজিদ অনুসরণ করে বাবা এগুলো চলে না। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, এখন আমাদের চিফ মিনিস্টার বলেন এবং পিএম বলেন, প্রধানমন্ত্রী কথা বলেন বাবা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলো আমাদের দিয়ে থাকে। ও সোনার মানিকেরা, এগুলো নিয়ম, এগুলো আইন কানুন আজ থেকে 1500 বছর আগে ফয়সালা হয়েছে। সব তরিকা আমার নবী পাক এবং 4 সাহাবাই চালু করেছিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 4 সাহাবার জীবনে শুনলে বাবা এমনি করে সব এমনি করে বুঝতে পারবে না। এক একটা জায়গায় এক একটা রাজ্যপাল, এক একটা জায়গায় এক একটা বাবা এমনি করে মুখ্যমন্ত্রী নির্বাচন করেছিলেন। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, এগুলো যদি না হয় দেশ বাবা এমনি করে চালনা করা কঠিন হয়ে যাবে। সমস্ত কিছুরই দরকার আছে। এর মাঝখানে যদি কেউ বাবা নিজের এমনি করে পার্সোনালিটি দেখে মানুষকে যদি ফাঁসিয়ে দেয় সেটা তার ব্যাপার। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, সমস্ত কিছু আমরা শিখেছি ইসলামের থেকে। আর আমরা অনেকেই ছোট করছি সেই ইসলাম ধর্মকে। কি কথা আমি ভুল বলছি? হ্যাঁ, সব কোরআন হাদিস কে সার্চ করে সমস্ত কিছু শিখছেন। আর শিখার পরে সে সব কিছু নিয়ম নীতি পাচ্ছে ইসলাম থেকে। আর যখন আইনের আওতায় উঠছে ইসলাম ছোট, ইসলাম খাটো। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, একটু খেয়াল করে শুনে খেদার, আমরা কারো কথা নেব না। আমরা নেব যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমার আল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দেয় পৃথিবীর জমিনে একটা ধর্ম নয়, দুটো নয়, প্রায় 4500 খানা ধর্ম রয়েছে। আমার আল্লাহ জানিয়ে দিলে এই 4500 খানা ধর্মের মধ্যে আমি আল্লাহ পাক আমার কাছে কবুলিয়াত ধর্ম হলো, আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হলো আমার আল্লাহ জানিয়ে দেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনা মানিকেরা, আল্লাহ নবী ওই সময় বললেন, ও এমনি করে আল্লাহ নবী বলেছিলেন, ওয়ারকাম বিন জুবাইর, আপনি জনগণকে ডাকুন, ডেকে বোঝান। আর কাম বিন জুবাইর বলেছেন, আমার বলার ক্ষমতা নেই, এই রকম করে আপনি সব বোঝাতে পারবেন। আল্লাহ নবী বলেছেন, আমি বোঝাতে পারবো, কিন্তু বয়সটা তো আমার কম। ওই সময়ের কাম বিন জুবাইর বলেছেন, আমি লোকজনকে ডেকে দেব, আমি প্রথমে বলবো, এখন প্রথম তোমাদের মাঝখানে বক্তব্য দেবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তারপরে আমি রয়েছি, এই কথা বলে দেব। আর আপনার বক্তব্যতে জনগণ ফয়সালা পেয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই সময় আর কাম বিন জুবাইর বলেছিলেন, সমস্ত জনগণদের বাবা চিঠি করলেন, যারা নওজওয়ান যুবক, যারা এমনি করে বাবা নেতৃত্ব খানা দেন, ওই নওজওয়ান যুবকদেরকে ডাকলেন। ডাকা হলো। আর এমনি করে সময় যখন জমায়েত হয়ে গেল, ওই সময় আর কাম বিন জুবাইর বলেছেন, ও মক্কাতুল মুকাররামার নওজওয়ান যুবকেরা, তোমাদের কাছে এখন বক্তব্য দেবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়িয়ে বক্তব্যখানা দিলে, ও মক্কার নওজওয়ান যুবকেরা, আপনারা কি শিক্ষা পেলে এই যুদ্ধের মাঝখান থেকে, যুদ্ধের ভিতর থেকে? অনেক লং ধরে যুদ্ধটা চলল, 4
বছর ধরে যুদ্ধ চললো, এতে আমাদের লাভ হয়েছে না উরুয়াদের লাভ হয়েছে? এতে আমাদের ক্ষতি হয়েছে না উরুয়াদের ক্ষতি হয়েছে? কেউ কোনো কথা বলতে পারলেন না। আল্লাহর নবী বলেছিলেন, তাহলে শুনে রেখে দেখ, এই যুদ্ধতে উভয়েরই ক্ষতি হয়েছে, কারো লাভ হয়নি। ক্ষতি হয়েছে তো হয়েছে যে যে ফ্যামিলির হত্যা কর্তারা ইন্তেকাল হয়েছে, শহীদ হয়েছে, মারা গিয়েছে, ওই ফ্যামিলিরই ক্ষতি হয়েছে। আজকে আপনারাই বলুন, যাদের হত্যা কর্তা এমনি করে বাচ্চা কাচ্চা রেখে দিয়ে, স্ত্রীদের বিধবা করে দিয়ে, যারা এই জিহাদের ময়দানে মারা গিয়েছে, ওদের ফ্যামিলির দায়িত্বটা কে নেবে? কেউ কোনো কথা বলতে পারেন না। আল্লাহর নবী বলে, মক্কাতুল মুকাররমার জমিনে যদি একটা সংগঠন থাকতো, তাহলে এই সংগঠনের জন্য যুদ্ধটা হতো কি না? সবাই বলল না, যুদ্ধ হতো না। তাহলে সংগঠনের দরকার আছে না? না। ওই সময় সমস্ত নওজওয়ান যুবকেরা বলেছিল, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে কথা বলেছেন বাস্তবে সঠিক। এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এ অল্প বয়সে এতটা সত্য ধারণা এসেছে, মানবিকতা এসেছে। এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি হলেন সাদিক, সত্যবাদী। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আল্লাহর নবী বললেন, আমি একটা সংগঠন করতে চাই, আমি একটা সমিতি করতে চাই, এতে আপনাদের মতামত কি? মক্কাতুল মুকাররমার নওজওয়ান যুবকেরা বলেছিলেন, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি যে ডিরেকশন দেবেন, যে ভূমিকা পালন করবেন, আপনার সমিতি, আপনার সংগঠনে আমরা জনগণ সবাই নিযুক্ত হয়ে যাব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাবা ওই সময় সংগঠন করলেন, অনেক মেম্বারের নাম বিভিন্ন জায়গা থেকে লিখলেন। যেমন ধরেন এই পাশে নতিবপুর মাদ্রাসা, কি গো, এই মাদ্রাসা এই গ্রাম থেকে কমিটি আছে, আছে না? নাই কমিটি নেই নিচের কানি মাদ্রাসা? হ্যাঁ, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আছে কমিটি। কিন্তু কমিটি যিনি আছেন, এই গ্রামের সবাইকে কমিটিতে রেখেছে না একজন দুজনকে নিয়েছে? একজন দুজনকে নিয়েছে, গ্রাম থেকে যার নাম দিয়েছে। কারণ সবাইকে তো কমিটিতে রাখা যাবে না। আর গ্রামেও যখন কমিটি হয়, পাড়া পাড়া দেখে কমিটি হয়, কি হয় না? কারণ সবাইকে কমিটির মধ্যে ভরে দিলে কে কোন পদে আছে কিছুই বোঝা যাবে না। যে সবাই কমিটি, আর সবাইকে নিয়ে সব আলোচনা করা যায় না, কি যাবে? যাবে না। কারণ সবার দিমাগ সব নেই, যাদের যাদের দিমাগটা ভালো আছে তাদেরকে দেখে আমরা কমিটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বাছাই করে করে মেম্বারদের নাম খানা নিয়ে নিলেন। আল্লাহর নবী সমস্ত মেম্বারদের বাবা নামটা লিখে নিলেন। নাম লেখার পরে আমার নবী ওই সময় সংগঠনের প্রথমে নাম লিখলেন। আমাদের সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। জোরে বলুন সুবহানাল্লাহ। হিলফুল ফুজুলের কিছু নিয়ম নীতি আছে, এই নিয়মগুলো তোমাদের মানতে হবে। ও হিলফুল ফুজুল সংগঠনের মেম্বারেরা শুনে কে দাও, জেনে কে দাও। প্রথমে নিয়ম শৃঙ্খলাগুলো সংগঠনের মেম্বারদেরকে মানতে হবে, তারপরে জনগণ মানবে। মেম্বাররা যদি এটার হাল ছাড়া করে দেয়, জনগণ মানবে না। আল্লাহর নবীকে ওই সময় মক্কাতুল মুকাররমার লোকেরা বলেছিলেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি এমনি করে সেমনি করে হিলফুল ফুজুল
ফুজুল সমিতির সংগঠনের আপনি যে বক্তব্যটা লিখবেন, চাষটা লিখবেন, আপনি লিখে দেন। ওই সময় আল্লাহর নবী বলেছিলেন, ও মক্কাতুল মুকাররমার লোকেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই সংগঠনের নিয়মাবলী লিখে দিই। আল্লাহর নবী এক নম্বরে লিখলেন, বাইরে থেকে যে মেহমানরা আসবে ওদেরকে আমাদের থাকার জায়গা দিতে হবে, ওদের নিরাপত্তা দিতে হবে। দুই নম্বরে বললেন, বাইরে থেকে যে মেহমানেরা আসবে ওদের মাল সামান সমস্ত কিছুর আমরা নিরাপত্তা দেব। সকলে বলেছিলেন, না এমনি করে আপনি যে এমনি করে সিদ্ধান্তটা নিলেন সঠিক নিলেন। তিন নম্বরে বলেছিলেন, আমাদের মধ্যে কোনো যদি এমনি করে বিশৃঙ্খলা দেখা যায় তাহলে সেটা সবাই মাথায় মেখে নিলে হবে না, সেটাকে নিয়ে আমাদের এমনি করে কমিটি বসবে। ওই কমিটি বসার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। এমনি করে আমরা যা তা করে আমরা হামলা চালাবো না, আমরা কমিটি বসে সেটার সমস্যা সমাধান করব। আল্লাহ নবী 4 নম্বরে বলেছিলেন, এই সংগঠনের লোকেরা কারণে আমরা কাউকে কতল করব না, আমরা বসে সেটাকে মীমাংসা করে নেব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন 5 নম্বরে ও সংগঠনের লোকেরা, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম, জনগণ যখন তোমার কাজকর্ম করবে মনে রাখবে তাকে ঘোরানো যাবে না, তার এমনি করে পারিশ্রমিকের জন্য এমনি করে তার কাজ হওয়ার সাথে সাথে তার পারিশ্রমিকটা মিটিয়ে দিতে হবে। এটা হলো শিল্পুল ফুজুলের সংগঠনের নিয়মাবলী। এই নিয়মাগুলো মেনে নিতে হবে। ওই সময় বাবা শিল্পুল ফুজুল সংগঠনের সমস্ত এমনি করে মেম্বারেরা বলেছিলেন, না না না, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সত্য কথা বলেছেন, এই সংগঠনকে আমরা কঠোরভাবে ধরব। আল্লাহ নবীকে তখন মক্কার লোকেরা আল আমিন নামে ভূষিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল আমিন শব্দের অর্থ হলো বাবা সত্যবাদী। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, একটু খেয়াল করে শুনে গেলেন, জেনে গেলেন। এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কাতুল মুকাররমার লোকেরা, তৎকালীন কোনো ব্যাংক ছিল না বাবা, তৎকালীন টাকা রাখার কোনো পোস্ট অফিস ছিল না। সে সময় সবাই সোনা দানা বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জমা রাখতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যেভাবে তারা টাকা পয়সা সোনা দানা প্যাক করে দিতেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই টাকাটা সোনা দানা গুলোকে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর করে যে যেমন পারত, যে যখন প্রয়োজন পড়ত আমার নবীর কাছে চলে যেত। আল্লাহর নবীকে যেভাবে দিয়েছিলেন আমার নবী সেভাবে তাদের কাছে ফেরত দিয়ে দিতেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মক্কাতুল মুকাররমার লোকেরা বলেছিলেন, না না না, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি আল আমিন ছাড়া আর কেউ হতে পারে না। তার কাছে যে আমানত খানা দিই, এই আমানতের জন্য যে টাকা দিই সে টাকায় তিনি আমাদের ফেরত দেয়, কোনো উল্টো পাল্টা হয় না। ওনাও জওয়ানেরা, যুবকেরা এখন তারা গ্রামে নেতৃত্ব খানা দেন বাবা, দেশে দশে সমাজের টাকা থাকে, মসজিদের টাকা থাকে বাবা। আমরা কি করি আজকে? আমরা আমাদের নবী পাকের অবমাননা করি, কারণ আপনার কাছে রয়েছে মাদ্রাসার টাকা, আপনার কাছে রয়েছে মসজিদের টাকা। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আপনার কাছে রয়েছে এমনি করে বাবা আরো অন্যান্য সমাজের টাকা। আপনি মনে রাখবেন, 10কে না জানিয়ে আপনি সেটা খরচ করতে পারবেন না। আপনার কাছে যে টাকাটা জমা হয় ওই টাকা আপনি আপনার কাজে এমনি এমনি খরচ করতে পারবেন না, কারণ মসজিদের যেটা টাকা মসজিদের কাজেই ব্যয় হবে। আপনার যদি প্রয়োজন পড়ে মনে রাখবেন, আপনার এমনি
করে যে টাকাটা আমানতে রয়েছে, আপনার বাড়িতে প্রয়োজন পড়ে আপনি ওই 10 টাকা দিয়ে আপনার কাজ লুকিয়ে লুকিয়ে সেরে দিল। না না না, খবরদার, আমার আপনার চলবে না। কারণ যদি চলতো, আল্লাহর নবীর কাছে অনেক টাকা পয়সা এমনি করে মক্কার লোকেরা রেখেছে, আমার নবী 1 টাকাও তাদের খরচ করেনি। যেমন বাবা এমনি করে রং লাগানো টাকা দিয়েছেন, তারা রং লাগানোর টাকাটাই ফেরত পেয়েছে। কেউ বাবা নতুন টাকা দিয়েছে, যেমন টাকা নতুন দিয়েছিলেন ওই টাকাটাই ফেরত পেয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আজকে আমাদের সমাজে দেখা যায় 10 টাকা আমাদের কাছে থাকলে আমরা আমাদের সাংসারিক কাজে, আমরা আমাদের ব্যবসায়িক কাজে লাগিয়ে দিই, আর আমরা এমনি করে বাবা দেখা যায় 10 কাজের সময় ওই টাকাটা পায় না। এইরকম খুব অসুবিধা দেখা যায়। না না না, প্রয়োজন আপনার পড়তে পারে, কিন্তু আপনার একটা কমিটি রয়েছে, ওই কমিটিকে আপনাকে জানিয়ে আপনার 5000 2000 এর প্রয়োজন পড়লে পারমিশন নিয়ে আপনি সেই 10 টাকা ব্যবহার করতে পারবেন। কথা বোঝা যাচ্ছে? দুঃখ নিচ্ছেন এগুলো আলোচনায়? হ্যাঁ, বলবেন যে মাওলানা সাহেব সত্যি সত্যি এটা সেটা বলে যাচ্ছে, আমি কিন্তু কারো বিপক্ষে বলি না, হাদিস কোরআনের কথা বলে যাচ্ছে। ভালো লাগলে নেবে, ভালো যদি না লাগে নেবেন না, কিন্তু আমার পিছনে কথা বলিয়েন না। যেটা বুঝার আমার সঙ্গে আলোচনা করবেন। কারণ আমরা সমাজে ধরেন সাদামাটা হিসাবে কোরআন হাদিস পড়তে যাই না, করে নিতে পারি। কি গো, সাধারণ লোক, কোরআন হাদিস তো সবাই পড়িনি। আপনারা জানবেন কোথা থেকে? আমাদের কাছ থেকে শিখবেন। আর আমি এই ওয়াজ নাসিহাত করতে এসে আমি যদি হক কথা না বলি, আমি পেটের দায়ে জলসা করি, আর হক কথা যদি না বলি, কি গো, আমার আল্লাহ বলবে তুমি পেটের জন্য তুমি জলসা করেছে, মানুষকে মতানোর জন্য হক কথা বলনি। কারণ সমাজে তুমি দেখেছো এরকম ভুল চলছে, কিন্তু তুমি বলোনি। আপনাদের গ্রামে দেখিনি, অন্যান্য গ্রামে হচ্ছে বলে শুনেছি, অন্যান্য গ্রামে এরকম হচ্ছে বলে শুনেছি। এগুলো আলোচনা আমরা যদি না করি, যদি আপনাদের মধ্যেও ভুল থাকে, তাহলে শুনতে যাবে। এর থেকে আর কি আছে? এর কারণ হচ্ছে যে আমরা যে বিদায় নিয়ে নেব, ইন্তেকাল হয়ে যাব, ভাই কবরে হিসাব হচ্ছে কঠিন, কবরে হিসাব হচ্ছে কঠিন। তখন মনে পড়বে, যাক আমি ভুল করেছি এতদিন। মাওলানা ইসমাইল জীবনীতে বলেছিল, যাক ওই জীবনের ওই কথাটা আমি মেনেছি, সেই দিনে সত্যি সত্যি আল্লাহ এই কাজের জন্য আমি জাহান্নামী হয়ে যেতাম। যাক যখন থেকে জেনেছি তওবা করে নিয়েছি, আর 10 জিনিসে আমি বিড়ম্ব করব না, বা নিজে নিজে না কাউকে জানিয়ে খরচ করব। আল্লাহ আপনাকে কি করবে? এর আগের ভুল ত্রুটিগুলো সব মাফ করে দেবে। একবার জোরে বলে বলে ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, আমার আপনার নবী যখন এরকম জনগণ যে টাকা দিত, যে সোনা দিত, 1 টাকাও বাবা এমনি করে অমত হয়নি যে আমি এমনি করে 10 টাকা নতুন দিয়েছি, আমি অন্য 10 টাকাটা পেয়েছি। না না না, যেমন টাকা দিতেন সেই রকমই আমার নবী ফেরত দিয়ে দিতেন। তাই মক্কাতুল মুকাররমার জনগণেরা আমার নবীর আল আমিন নামটা এমনি করে মক্কার চতুর্দিকে সুনামটা ছড়িয়ে পড়ে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে দেখতে বয়সটা এমনি করে 23 বছর হয়ে যায়। ওই সময় রাসূলুল্লাহর ফুফুমা, যার নাম ছিল আতিকা, এমন সময় আমার নবী 23 বছর থেকে চাচা আবু তালিবের বাড়ি অনেক অভাব অনটন দেখা যায়। চাচা যান, চাচা যান, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার সংসারে অনেক টানাটানি হয়, সংসার চালাতে অনেক কষ্ট হয়। ও আমার চাচা যান, আপনি পারমিশন দিলে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি কোনো ব্যবসা বাণিজ্য করব, আমি কোনো কাজে এমনি করে লেগে যাব। চাচা যান, আপনি আমাকে কাজকর্ম করার পারমিশন খানা দেন। আল্লাহ নবী চাচা যান আবু তালেব কখনোই বাবা আমার নবী কাজ করুক সেটা তিনি চান না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাতিজা মুহাম্মদ,
আমি যা রুজি রুটি জোগাড় করি বাবা, তুমি বসে বসে খাও, তোমাকে কাজকর্ম করতে হবে না। কোন সময় বাবা আতিকা চলে আসে। ফুফু আতিকা এসে দেখেন ভাতিজা মোহাম্মদ সে তো বড় হয়ে গিয়েছে আর সাবালক হয়ে গিয়েছে, এর বাবা বিবাহ শাদী খানা দিতে হবে। এমনি করে আবু তালিবের সঙ্গে ভাই বোন কথোপকথন করছে না। ও ভাই আবু তালিব, আপনার কাছে এতিম ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রয়েছে, এর তো বয়স হয়ে গিয়েছে, এর তো বিবাহ শাদী খানা দিতে হবে। এর বিবাহ শাদীটা কখন দেবে? আবু তালিব বলেছিলেন বনাতিকা এখন বিবাহ কি করে দেব, সংসারে অনেক টানাটানি চলে, আমার অনেক অভাব দেখা দিয়েছে, এখন আমরা যতজন ফ্যামিলির মেম্বার রয়েছি আমাদের পেট চালানো অসম্ভব, টানাটানি হয়ে পড়েছে। এখন আবার যদি ভাতিজা মুহাম্মাদের বিবাহ শাদী খানা দিই তাহলে আমি আবু তালিব সংসারে আরো বড় টানাটানি পড়ে যেতে পারে। সাথে সাথে বাবা দেখা যায় ফুফু আতিকা আমলার নবীকে বলতে লাগলেন, ও ভাতিজা মুহাম্মদ তোমার বয়স হয়েছে, তোমাকে একটু কাজকর্ম করতে হবে। ওই সময় আমার নবী বলেছিলেন, ও ফুফু আতিকা আমি আপনার ভাতিজা মুহাম্মদ, আল্লাহ পাক আমাকে হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কারণ ছোট ছিলাম চাচা জান আমাকে দেখশন করছিলেন, সেটা ঠিক রয়েছে। এখন তো আমার প্রাপ্ত বয়স হয়েছে, আমি কাজকর্ম করতে ভালোবাসি, কিন্তু চাচা জানের আমি ইজাজত পাই না বলে আমি চাচা জানকে দুঃখ দিয়ে আমি কাজে যাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা নবীর উম্মতেরা ফুফু আতিকা ওই সময় বলেছেন ভাতিজা মুহাম্মদ তাহলে তুমি কাজ করতে চাও। ওই সময় ফুফু আতিকাকে আল্লাহর নবী বলেছিলেন, মা ও আমার ফুফু আম্মা আমি কাজ করতে চাই, আপনি আমার চাচা জানকে মানিয়ে নেন, আর একটা কাজ আপনি আমাকে খুঁজে দেন, কারণ আমি মুহাম্মদ কোথায় কাজ খুঁজবো। ওই সময় ফুফু আতিকা বলেছেন ভাতিজা মুহাম্মদ চিন্তা করো না, আমি ফুফু আতিকা জানিয়ে দিলাম তোমার এমন একটা জায়গা কাজ মিলিয়ে দেবো, তোমারও ভালো হবে আর যিনি ব্যবসার মালিক নেই তারও উপকারও হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন সময় দেখা যায় বাবা আবু তালিবকে বারে বারে বোঝাতে লাগলেন আতিকা। ওই সময় আবু তালিব বক্তৃতা দিয়েছিলেন, ও বোন আতিকা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার ভাতিজা মুহাম্মদকে আমি কেন কাজের জন্য পাঠাই না, আমি এর ব্যাপারটা বুঝি। আমার ভাতিকার মান মর্যাদা আমার আল্লাহ অনেক গুণে গুণে বেশি দিয়েছে, আর আমি আবু তালিব আর একটা কারণ রয়েছে, আমার ভাতিজা মুহাম্মদ আজকে তার আব্বা নাই আম্মা নাই, আমার এমনি করে ভাতিজা মুহাম্মদ আজকে আমি তাকে যদি কাজে পাঠাই তার মনের মধ্যে যদি ব্যথা লেগে যায়, আমার আব্বা আম্মা যদি থাকতো আমি মুহাম্মদ আমাকে কাজ করাতো না, আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতো, আমার ভাতিজা যদি এরকম দুঃখ পেয়ে যায় আমি আবু তালিব জনমের মতো ধ্বংস হয়ে যাব, কারণ আমার ভাতিজার মর্যাদা খারাপ, আমার আল্লাহ অনেক বেশি বেশি দিয়েছে, তাই আমি ভাতিজাকে কাজ করাই না। এমন সময় বাবা আতিকা ভাইকে মানালি, ও ভাই আবু তালিব শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ভাই তো ভাইপো তো বড় হয়েছে, ওকে তো কাজকর্ম করতে হবে, আর কাজকর্ম শিক্ষা দেওয়াটাও গার্জেনের একটা কর্তব্য। আবু তালিব কিন্তু বাবা চুপ হয়ে গেলেন। ওই সময় আবু তালিব বললেন, ও বোন আতিকা তোমার মাথায় তোমার ব্রেনে যেটা ভালো লাগে তুমি সেটা করো, যেন আমার বদনাম না হয় আর আমার ভাতিজা মুহাম্মদ যেন দুঃখ না পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আতিকা বললেন, আমি আমার ভাতিজাকে রাজি করে নিয়েছি, ভাতিজা কাজের সন্ধানে যাবে, আমাকে কাজ সন্ধান করতে বললেন, আমি তাহলে কাজের জন্য যাই। এমন করে চলে যান বান্ধবী খাদিজার বাড়ি। বাবা খাদিজার আব্বার নাম ছিল
খুয়াইলিদ। খুয়াইলিদের দুইজন সন্তান, একজনের নাম হলো বাবা আওয়াম, আর এমনি করে কন্যাটার নাম হলো খাদিজা। আওয়াম বাবা এমনি করে বাচ্চা বয়সে খাদিজার ভাই মারা গিয়েছে। একমাত্র খুয়াইলিদের কন্যা যার নাম হলো বাবা খাদিজা। খুয়াইলিদের যখন দাড়ি চুল সাদা হয়ে গিয়েছে, ওই সময় খুয়াইলিদ বললেন, ও বেটি খাদিজা, আমি খুয়াইলিদ, আমার তো বংশ এমনি করে বয়স হয়েছে, আর আমার বিশাল এমনি করে বাণিজ্য কাফেলা। ও খাদিজা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি একবার নয় দুবার নয়, তুমি দ্বিতীয়বারের জন্য তুমি এমনি করে ডিভোর্স, এমনি করে তুমি বিধবাও হয়েছে। কারণ খাদিজার বিবাহ হয়েছিল প্রথমে বাবা নাব্বাসের সঙ্গে। এই নাব্বাসের সঙ্গে ঘর সংসার করতে করতে দুটো সন্তানও হয়েছিল। একজনের নাম বাবা গেন্দি, আর একজনের নাম হালা। ও নওজওয়ানেরা, যুবকেরা, নাব্বাস যখন ইন্তেকাল হয়ে যায়, মারা যায়, খাদিজা ওই সময় দ্বিতীয় বিবাহ করেছিলেন, যার নাম ছিল বাবা আতিক। এই আতিকের সঙ্গে বেশি সুখময় হয়েছিল না। আতিকও ইন্তেকাল হয়ে গেল। দ্বিতীয়বারের জন্য মা খাদিজা ইন্তেকাল হয়ে যায়, মা খাদিজা বিধবা হয়ে যায়। ও নবীর উম্মত, উম্মাতানিরা, একটু খেয়াল করে শুনে গেলেন। এমন সময় খাদিজা মনে মনে চিন্তা করলেন, আমি খাদিজা আর বিবাহ শাদী আমি করব না, কারণ বিধবা হওয়ার কি জানা যন্ত্রণা, কি দুঃখ। আমি খাদিজা, আমার ভিতরটা কাতর হয়ে যায়। জীবনে আমি দুটো স্বামী আমি ত্যাগ করলাম। আমি খাদিজা, না না না, আমার দুটো স্বামী হারিয়ে গেল, আর আমি তৃতীয় স্বামী আমি আর বিবাহ করছি না। এই মনে করে বাবা আব্বা জানের সমস্ত ব্যবসা বাণিজ্য এমনি করে দায়িত্বখানা খাদিজার ঘাড়ে চেপে যায়। খাদিজা ব্যবসা বাণিজ্য চালায়, কিন্তু বাবা ব্যবসা বাণিজ্যের জন্য দেশে বিদেশে পাঠায়, ঠিক মতো হিসাব নিকাশ পায় না, মানে লাভ বাবা সঠিকটা পায় না। এমন সময় গিয়ে ওঠেন বাবা আতিকা। আতিকা বান্ধবী খাদিজাকে বলেছিলেন, এ বান্ধবী খাদিজা, তোমার কাজের লোক লাগবে কি? ওই সময় খাদিজা বলেছিলেন, বান্ধবী আতিকা, আমার একজন কাজের সন্ধান, একজন আমি বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি, এবং তাকে সৎ হিসাবে যেন পেলে আমি খাদিজা হেড অফ দা ডিপার্টমেন্টের দায়িত্বটা আমি তাকে দেব। এইরকম ভারসাম্য একজন ছেলের দরকার। ওই সময় বাবা আতিকা বললেন, ও বান্ধবী খাদিজা, আমার এক ভাতিজা রয়েছে, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এমনি করে মক্কাতুল মুকাররমার লোকেরা তার সত্য বক্তৃতার জন্য তাকে লকব দিয়েছেন সাদিক। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তার সততার জন্য মক্কাতুল মুকাররমার লোকেরা তার লকবখানা দিয়েছে আল আমিন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, উম্মাতানিরা, এমন সময় বললেন, আল আমিন। আমি খাদিজা তো এর আগে নাম শুনেছি, আল আমিনের এত সুনাম মক্কাতুল মুকাররমা জমিনে ছড়িয়ে পড়েছে। এই আল আমিনকে আমি খাদিজা আমি চাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আতিকা দেরি করলেন না, ভাতিজা মুহাম্মদকে আনার জন্য বাড়ি ছুটলেন। আল্লাহর নবীকে গিয়ে বললেন, ভাতিজা মুহাম্মদ, কাজ তোমার পেয়ে গিয়েছি, অনেক সুন্দর কাজ, এমন সময় তুমি রেডি হয়ে যাও। আল্লাহর নবী রেডি হয়ে গেলেন। এমন সময় দেখা যায় চাচা জান আবু তালিবের কাছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাজত খানা নিতে গেলেন। চাচা জান আবু তালিবের চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে যায়। আল্লাহর নবী বলেন, চাচা যান, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি তো আপনাকে ছেড়ে যাই না। চাচা যান, চাচা যান, আমি মুহাম্মদ, আমি কাজের সন্ধানে যাচ্ছি। চাচা যান, আপনি বলুন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি এরকম বসে বসে খাবো? আমার তো প্রাপ্ত বয়স্ক হয়েছে, আমারও মনের মধ্যে একটা ইচ্ছা, আমি রোজগার করে যদি চাচা জানের হাতে দিতে পারি, আমার চাচা জানের মনটা
রংটাও বড় হবে, আর আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাকেও ভালো লাগবে। আমরা একসঙ্গে সুখে দুঃখে আমরা আমাদের সংসারটা আমরা চালাবো। ওই সময় চাচা আবু তালিব চোখ ভরা পানি নিয়ে ভাতিজার মাথায় হাত দিয়ে বলেন, ও আমার ভাতিজা, তোমাকে আমি আমার দুই সন্তানের থেকেও বেশি ভালোবাসি, আমি আমার কাছাকাছি রাখি। ভাতিজা, আজকে তোমার আব্বা নাই আম্মা নাই, আমি তোমার চাচা যান, তোমাকে তোমার আব্বা আম্মার যদি ভালোবাসা না দিতে পারে তুমি দুঃখ পাবে, কষ্ট পাবে বাবা। আল্লাহ নবী বলেছেন, চাচা যান, আমার আব্বা আম্মা নাই, আমি আপনার কাছে যখন থেকে এসেছি আমি আমার আব্বা আম্মা হারানোর ব্যথা বেদনা কখনোই মনে পড়ে না। আপনি যা আমাকে ভালোবাসা দিয়েছেন, একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, চাচা জানের কাছ থেকে বাবা বিদায় নিয়ে ফুফু আতিকা নিয়ে যাচ্ছেন আমার নবীকে মা খাদিজার বাড়ি। আম্মা জান মা খাদিজার বাড়ির কাছাকাছি যে চলে গিয়েছেন, প্রখর রোদ উঠেছে, আর খাদিজা তার চাঁদের উপরে বারে বারে উঠে আর আমার নবীকে দেখার চেষ্টা করে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা মনে মনে চিন্তা করেন, যার পুরোটা জোড়া থাকবে তার লাকাব থাকবে আল আমিন, মক্কার লোকেরা তার লাকাব দেবে সাদেক, আর তাকে এমনি করে রোদ লাগতে দেবে না, আর তাকে মেঘ ছায়া করে করে যাবে, আর দুই দিকের গাছগুলো সেই ব্যক্তিকে ঝুঁকে ঝুঁকে সালাম জানাবে। সেই মুহাম্মদ নয় না, সেই কি মুহাম্মদ? কারণ লকাব আমি ইব্রানি ভাষায় তাওরাত জবুরে আমি পেয়েছি। ওই সময় খাদিজা বারে বারে ছাদের উপরে ওঠে। খাদিজা যখন দেখতে পায় দূরে বাবা দুই দিকের গাছগুলো ঝুঁকে ঝুঁকে পড়ে, আল্লাহর নবী যখন কাছাকাছি এসেছে, প্রখর রোদ উঠেছে, মা খাদিজার ছাদের উপর থেকে দেখতে পায় এদেরকে দেখা যায় দুই দিকের গাছগুলো ঝুঁকে ঝুঁকে সালাম জানায়, আর প্রখর রোদ উঠেছে। এই রোদ কিন্তু দেখা যায় আল আমিনকে রোদ লাগতে দেয় না, আসমানের মেঘ আল আমিনকে ছায়া করে করে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা খাদিজা ছাদের উপরে থাকলেন না, তিনি ঘরের মধ্যে চলে গেলেন। আমি কি লিখছি, আমি যেদিন এই ইব্রানি ভাষায় তাওরাত কিতাবটা পড়েছিলাম, ওই তাওরাত থেকে আমি সঠিক লেখা দেখেছি। তিনি ওই সময় তাওরাত কিতাবটা খুলে দেখলেন, বললেন, না না না, আগামী দিনে যিনি নবী হবে, যিনি আগামী দিনের রাসূল হবে, তিনাকে আসমানের মেঘ ছায়া করে করে যাবে, রোদ লাগতে দেবে না, আর তাকে এমনি করে গাছপালা সবাই তার জন্য নত হয়ে সালাম করবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজা বললেন, না না না, আমার বাড়িতে যিনি এসেছে তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আগামী দিনের নবী। এমন করে দেখা যায় বাবা আমার নবীকে খাদিজার বাড়ি দিয়ে দিলেন, আর আমার নবী পাকের জন্য একটা পার্সোনাল রুম দিয়ে দিলেন। মা খাদিজা বললেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার জন্য আমি পার্সোনাল রুম দিলাম, আর আপনাকে আমার ব্যবসা হেড অফ দা ডিপার্টমেন্টের দায়িত্ব দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হেড অফ দা ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে দিলেন, আমার নবী শাম দেশে বাণিজ্য করতে গেলেন, সেখান থেকে বাণিজ্য সেরে এসে আম্মা জান মা খাদিজাকে হিসাব নিকাশ দিলেন। মা খাদিজা হিসাব নিকাশ করলেন। এই হিসাব নিকাশ করার পরে দেখলেন, এর আগে আমি বাণিজ্যের কাফেলা পাঠিয়েছি, আল আমিনের আগে যে আমার মেজে হেড অফ দা ডিপার্টমেন্ট ছিল, ও কিন্তু সঠিক হিসাব দেয় না, আল আমিন কিন্তু সঠিক হিসাব দিয়েছে। এমন করে সিরিয়ায় যখন বাণিজ্য করতে পাঠাবেন বাবা, ওই সময় দেখা যায় বিশাল বাহিনী, ওই বাহিনীর মধ্যে
মধ্যে আমার নবী পাকের উপরে এত এমনি করে বাবা মা খাদিজার ভালোবাসা জন্মালো। ওই সময় বাবা একটা এমনি করে খাদিজার দাসী ছিল, যার নাম ছিল মাইসরা। হে মাইসরা, তুমি অন্য কোন দিকে যাবে না, তোমাকে বারে বারে আমি দেখতে চাই। তুমি আল আমিনের কাছাকাছি থাকবে, আর আল আমিনের যেটা প্রয়োজন পড়বে আল আমিনকে সেই কাজে তুমি সাহায্য করবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, মাইসরা তখন বাবা কি করেছিলেন? মাইসরা তখন এমনি করে বিশাল বাহিনী নিয়ে যখন আমার নবী সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এমন সময় দেখা যায় মাইসরা আমার নবীর কাছাকাছি থাকে। আর সিরিয়ার জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন সিরিয়া যাননি সেই দিন তিনি প্রথম গিয়েছেন। আর আল্লাহর নবীর বাল্য জীবনের বন্ধু, যার নাম ছিল আবু বকর ইবনে আব্দুল কুওয়াফা ইবনে আব্দুল কাবা। এই আব্দুল কাবা আবু বকরের পূর্বের নাম। ও নওজওয়ানেরা, যুবকেরা, এই সিরিয়া জমিনে আব্দুল কাবা এমন বক্তৃতা দিতেন বাবা, জনগণে এসে আব্দুল কাবার সমস্ত মাল সামান কিনে নিয়ে যেতেন। আর আমার নবী যেদিন চলে যায়, আবু বকরকে দেখতে সুন্দর, এমনি করে সিরিয়ার জনগণ বলে আমাদের এই জায়গা আসমানে চাঁদ নেমে এসেছে। এত সুন্দর ব্যক্তিত্বকে আমরা দেখতে পাই এই সিরিয়ার জমিনে। এমন সময় দেখা যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাদের চেয়েও তারা এমনি করে সুন্দর দেখেছে বলে আমার নবীর কথাগুলো এত সুন্দর, নরম নরম। আল্লাহর নবী এমন হাসে, সেই হাসিতে সবাই দেওয়ানা। কারণ আমরা দেখি আসমানের চাঁদ দেখে যত আমরা খুশি হব না, এই আমরা জমিনে এমনি করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ব্যক্তিকে দেখেছি, ইনার চেহারা খানা দেখে আমাদের মনে হয়েছে দেওয়ানা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, সময় বেশি লাগে না, ব্যবসা বাণিজ্য সব বেচা কেনা কমপ্লিট। এমন সময় আমার নবী সমস্ত কাফেলা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। পিছে পিছে মাইসরা। এমন সময় আমার নবী যায়, প্রখর রোদ লাগে। ওই রোদ আমার নবীকে রোদ লাগতে দেয় না, মেঘ আমার নবীকে ছায়া করে করে যায়। আর দুই দিকের বড় বড় গাছ আমার নবীর দিকে ঝুঁকে ঝুঁকে সালাম জানায়। মাইসরা যে অবস্থা খানা দেখতে পেয়েছে, মাইসরা মুচকে মুচকে হাসে। ওই সময় আমার নবী বলেছিলেন, ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আল্লাহর নবী বলেছিলেন, এ মাইসরা, তুমি তাড়াতাড়ি মুনিবা খাদিজার কাছে যাও, কারণ ও তো সব দেখতে পেয়েছে, বুঝতে পেরেছে। এই জন্য বাবা মাইসরাকে পাঠিয়ে দিলেন মুনিবা খাদিজার কাছে। মুনিবা খাদিজার কাছে মাইসরা যখন চলে গেলে, ওই সময় মুনিবা খাদিজা বলেছিলেন, এ মাইসরা, তোমাকে তো আল আমিনের পাশে থাকতে বলেছি, তুমি কেন চলে আসলে? ওই সময় বাবা মুনিবা খাদিজাকে মাইসরা বলেছিলেন, এ মুনিবা খাদিজা, আমাকে আল আমিন পাঠিয়ে দিলেন, কাফেলা দ্রুত আসছে, বেচা কেনা সব হয়ে গিয়েছে, এমনি করে খাওয়া দাওয়া রান্না বান্নার জন্য পরিপাটি এমনি করে প্রস্তুত রাখতে বললেন। এই জন্য আমি চলে এসেছি। এমনি করে মুনিবা খাদিজার সঙ্গে আমি মাইসরা আমি কাজ করতে লাগলাম। আর কাজ করতে করতে বাবা মুনিবা খাদিজাকে বলতে লাগলেন, এ মুনিবা খাদিজা, আপনি রাগ করবেন না, আমি আপনাকে একটা ভালো খবর জানাবো, সেই খবরটা আপনি শুনে আমাকে রাগ করবেন না তো। মুনিবা খাদিজা বলেছিলেন, কি খবর শোনাবে? কারণ এ তো ছিল আল আমিনের সঙ্গে, খবর খারাপ হতে পারে না, খবর ভালোই শোনাতে পারে। বললেন, ও মাইসরা, তুমি বলো। ওই সময় মাইসরা বলেছিলেন, ও মুনিবা খাদিজা, ব্যবসা বাণিজ্য এত সুন্দর ভাবে হলো, সমস্ত জনগণ অন্য কারো মাল সামান ক্রয় করে না, সবাই আল আমিনকে দেখে, আর সবাই এমনি করে কল্পনা করে আমাদের এই সিরিয়ার বাজারে আসমানের চাঁদ নেমে গিয়েছে।
উঠিয়ে নিয়ে আসি। আলামিন আগে আগে যায়, আমি মাইসরা তার পিছনে পিছনে রয়েছি। আমি মাইসরা দেখতে পেলাম প্রকার রোদ উঠেছে, কাঠ ফাটা রোদ। আমি মাইসরা সে গরম সহ্য করতে পারি না। আমি মাইসরা দেখতে পেলাম আলামিনকে আসমানের রোদ লাগতে দেই না, ছায়া করে করে যায়। আর দুই দিকের গাছগুলো আলামিনকে ঝুঁকে ঝুঁকে সালাম জানায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মনিবা খাদিজা সকল চমকে গেলেন, বাবা কি সুন্দর কথা বললেন। এমনি করে মাইসরার কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন। কাফেলা যখন চলে আসলো, এমনি করে খাওয়া দাওয়া সেরে নিলেন। হিসাব নিকাশ যখন দেখছেন বাবা, এই এমনি করে হিসাব নিকাশের মধ্যে মনিবা খাদিজা দেখলেন এই হিসাবের মধ্যে কোনো ত্রুটি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত লাভ হয়েছে, আমি মনিবা খাদিজা জানিয়ে দিলাম এ মক্কাতুল মুকাররমা নয়, বিশ্বের জমিনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আমিনের মতো দ্বিতীয় সততা ব্যক্তি কেউ হয়নি, আর হবে না। আর একটু জোরে বলুন নারে তাকবীর। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, মায়েরা, বোনেরা, বেটেরা, খালারা, একটু খেয়াল করে শুনে কেনান, জেনে কেনান। এমন সময় দেখা যায় বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আম্মা জান মা খাদিজার একটা ভালোবাসা, মহব্বত, প্রেম প্রীতির আকাঙ্ক্ষাটা একটু এগিয়ে আসে। আমি যদি একে স্বামী হিসাবে পাই, আমার ব্যবসা বাণিজ্য চাঙ্গা হয়ে যাবে। একদিকে আমি খাদিজা আগামী দিনের যেটা আমি পরিকল্পনা পাই, আগামী দিনের আমিন নবী, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খাদিজা একদিকে নবী পাকের বিবিও হয়ে যাব। আম্মা জান মা খাদিজা রাতের বেলা শুয়ে রয়েছেন, আর মা খাদিজার ঘরে শুয়ে রয়েছেন বান্ধবী নাসিব নাফিসা। ও নবীর উম্মতেরা, মাইসরা বলেন দাসী, আর নাফিসা বলেন মা খাদিজার বান্ধবী। মা খাদিজা একা একা থাকতেন না, বান্ধবী নাফিসাকে নিয়ে থাকতেন। রাতের বেলা যখন ভাবনা চিন্তা করে মা খাদিজার কিন্তু ঘুম আসে না। দেখবেন রাতের বেলা যখন ঘুমাবে, কোনো ভাবনা চিন্তা মাথায় যখন চলে আসবে, দেখবেন ঘুম আসবে না। কেন ঘুম আসে না? আর রাতটা ছোট দেখাই না। যখন ভাবনা চিন্তা করবেন ঘুম আসবে না, মনে হয় রাতটা অনেক বড় হয়ে গেছে। আর যেদিন ফ্রি থাকবেন, কোনো ভাবনা চিন্তা নেই, ঘুমাবে, যে ফজর আজান হয়েছে এই রাতটা এত ছোট হয়ে গেল, এ তাড়াতাড়ি আমার ঘুম হয়ে গেল। ও নবীর উম্মত উম্মাতানিরা, একটু খেয়াল করে শুনে কেনেন, জেনে কেনেন। খাদিজার কাছে বাবা রাতটা অনেক বড় দেখায়। এমন সময় বাবা খাদিজা এপাশ ওপাশ হয়। বান্ধবী নাফিসা বলেন, খাদিজা কি ব্যাপার, ঘুম কেন আসে না? কারণ ঘুমের মধ্যে কোনো রহস্য আপনার লুকিয়ে আছে। ওই সময় খাদিজা বাধ্য হয়ে গেলেন, এ বান্ধবী নাফিসা, আমি খাদিজা কথা লুকিয়ে রাখতে পারি না। জীবনে মিথ্যা কথা বলিনি, আর জীবনেও মিথ্যা বলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও